হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো একটা স্পেশাল ডালের রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ আর ভীষণ অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। চলো তাহলে আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক, আর রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডাল বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে আমি জলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় বেশি থাকলে এটা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। এই ডালটা কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায়, আবার এর টেস্টও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। এখন গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, কুচানো রসুন, দিয়ে এটাকে খুব ভালোভাবে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এই ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে করলে চটজলদি হয়ে যায়, তাই আমি প্রেসার কুকারে বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে আবারও এটা 2 মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। তারপর এগুলো আবারও 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখন মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো আমি 3-4 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ডালটাকে নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য কষানো হয়ে গেছে। এখন ডালটা সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। 1 বাটি ডালের জন্য আমি 3 বাটি জল ব্যবহার করেছি। তারপর এই সবগুলো উপকরণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেখো ডালটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনা আমি লাগিয়ে দিচ্ছি, আর 4টে সিটি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা ফোড়ন দেবো, তার জন্য আমি গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের কুচি নেওয়া পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এদিকেও আমার প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে দিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও আমার ঠিকঠাক দেওয়া হয়েছিল। তারপর ফোড়নের জন্য প্রেসার কুকার থেকে আমি ডালটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। তারপর এগুলোকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, আমাদের মশলার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।